মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর কেন হয় জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয়, আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয়। কি অদ্ভুত তাই না মেয়েদের জীবন? বিয়ের পরে সবাই শুধু জানতে চায় মেয়েদের বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়েরা আসলেই লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যিই মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থাকলেও কাউকে কিছু বলতে চায় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। রাগী মেয়েদের মন খুব পরিষ্কার হয়, কারণ রেগে গেলে তারা মনের মধ্যে জমে থাকা সব কিছু বলে দেয়। এতে মনের সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে। যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী, কারোর ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে ওই মেয়ে দুশ্চরিত্রা, প্রেম না করলে বলবে অহংকারী, আর যদি প্রেম করে তাহলে পাড়ার লোকের শত কথা শুনতে হয়। প্রতিবাদ না করলে বলবে মেয়েটার নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সমস্যাটা হাসি মুখে কাটিয়ে দিতে পারে, অথচ সেটা কেউ বোঝে না। মেয়েরা একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য অভিমান করে, গাল ফুলিয়ে মুখ কালো করে বসে থাকে, অথচ এই নিরীহ যন্ত্রণাটাকে বেশিরভাগ ছেলে ঢং বলে। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামীর সাপোর্ট যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীর প্রতি সম্মান ও সুরক্ষার পরিচয় বলে। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নাম্বার থাকবেই, সেটা হলো মায়ের নাম্বার। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড পাওয়া, যেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস, এখন না। বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ, এখন সব বন্ধ। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটা অবুঝ, ছোট। আর অন্যের মেয়ে দোষ করলে তোমার বাবা মা কি শিক্ষা দেয়নি? মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুরবাড়ির লোকেরা যেমন হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য, কাঁদে কখনো মা বাবার জন্য, কখনো ভাই বোনের জন্য কাঁদে। মেয়েরা ভালো থাকতে চায় নিজেদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।